বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার স্বার্থে বিনা দোষে কারাবরণ বেছে নিয়েছিলেন। আজকে তারই পথ অনুসরণ করে তার সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী, যিনি এই পেশিবাদী সরকারের অত্যাচার নিপীড়নে 17 বছর বাংলাদেশের বাহিরে থাকতে বাধ্য হয়েছে। মিথ্যে মামলা তাকে ধরে তাকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে। তার আপন ছোট ভাই মারা গেছে, তার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি, মাকে চিকিৎসা করাতে পারেননি, তারপরেও কোনো অন্যায় অত্যাচারের কাছে তিনি মাথা নত করেননি। সেই পেশিবাদী সরকারের পতন ঘটিয়েছেন তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমজীবী মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে তার নেতৃত্বে 2024 5 তারিখে এই পেশিবাদী সরকারের পতন ঘটে বাংলাদেশ আবার নতুন গণতন্ত্রের যাত্রা শুরু করেছেন। তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ লক্ষ মানুষ তাকে অভ্যর্থনা দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছেন। এটাই প্রমাণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনামলে বাংলাদেশে কি করে গেছেন, জনগণের জন্য কি করে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বসবাস করেন। যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, উন্নতশীল বাংলাদেশ দেখতে চান, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বুকের গভীরে লালন করেন এবং তার আদর্শকে নিয়ে কাজ করেন। আমরা বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন রূপণ করে গেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি অচিরে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের নেতৃত্ব স্থানীয় স্থানে চলে আসবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য খুব বেশি দেরি করবো না, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে আমরা এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। দেশকে জনাব তারেক রহমানকে সমর্থন দিব, তার ভালো কাজগুলিকে যেন এগিয়ে নেওয়া যায় সেই কাজে নিজেদের আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করে